আসসালামু আলাইকুম বন্ধুরা। চাঁদ রাত উপলক্ষে মুস্কান আর মারিয়ামদের বাড়িতে মেহেদি অনুষ্ঠান চলছে। মুস্কান, মারিয়াম, আয়শা, খাদিজা, মায়াপুরী, এমনকি আমাদের আমেনা বিবিও হাতে মেহেদি পড়েছে। তো চলো দেখে আসি আজকের গল্পে কি হয়। আজকে যে খুশির চাঁদ উঠেছে, ঈদ 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 এসেছে, ঈদ ঈদ ঈদ। আরে আরে, আজকে যে মুস্কান আর মারিয়াম খুব খুশি মেজাজে আছে। কি ব্যাপার? হ্যাঁ, গান গাইছে, তার সাথে নাচছেও। ব্যাপার তো একটা রয়েছে। কি ব্যাপার? খুশি হব না মামি? কালকে যে ঈদ, নতুন জামা পরবো, সে ভেবেই তো আনন্দে মন নেচে উঠছে। ও আচ্ছা আচ্ছা, এবার আমি বুঝতে পেরেছি। কিন্তু তোমরা কি করে নিশ্চিত হলে যে কালকে ঈদ হবে? কেন নিশ্চিত হব না মামি? সবাই তো বলছে যে কালকে ঈদ হবে। আর এমনিতেও আমরা তো সবাই জানি যে 30টা রোজা সবাই রাখলে তারপরেই না ঈদ হয়। আর 30টা রোজা তো শেষ, তার মানে কালকে ঈদ হবে। তোমরা ঠিক বলেছ। কিন্তু ঈদ আমরা তখনই পালন করি যখন আমরা আকাশে ঈদের চাঁদ দেখি। আর এখনো পর্যন্ত তো আমরা আকাশে কোনো ঈদের চাঁদই দেখলাম না। তাহলে কি করে কাল ঈদ হবে? আজকে চাঁদ দেখবো, কালকে ঈদ পালন করব। চাঁদ দেখবো, কিন্তু কখন দেখবো মামি আমরা চাঁদ? কখন উঠবে আকাশে চাঁদ? এই যে আমরা এই একটু পরে ইফতার শেষ করব। ইফতার শেষ করে তারপরে আমরা সবাই মিলে বসে পড়বো চাঁদ দেখার জন্য। সন্ধ্যার পর আকাশে চাঁদ দেখা যাবে। কখন থেকে বইয়া রইছি, রাত তো অনেক হয়েছে মনে হয়। আর একটু পরে এশার আজানও দিয়া দিব, কিন্তু এখনো তো আকাশে কোনো চাঁদ দেখতাছি না। তাইলে কি আজকে চাঁদ উঠবো না? তাইলে তো কাল ঈদ হইব না, পরশু ঈদ হইতে পারে। দুশ্চিন্তা করবেন না আম্মা, কালকে ঈদ হবে, এটা আমি 100% নিশ্চিত। আজকে আকাশে চাঁদ দেখা যাক বা না যাক, কাল যে ঈদ হবে এটা আপনি নিশ্চিত থাকুন। আজকে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের অনেক দেশে ঈদ পালিত হচ্ছে আম্মা। আমাদের দেশে কাল ঈদ পালিত হবে। ওরে বাপরে, এমন ঘটনা তো আমি জীবনেও শুনি নাই। আমি তো জানি যে সব দেশে একই দিনে ঈদ পালিত হয়। এখন তো দেখতাছি ওই কোন দেশের কথা কইলি, ওই দেশে আজকে হইছে আর কালকে আমাগো দেশে হইব। আমার তো মাথায় কিছুই ঢুকতাছে না রে মা। হ্যাঁ মা, এমনটাই হয় এখন। সৌদি আরব আর মধ্যপ্রাচ্যের দেশগুলো আগে ঈদ পালন করে, তারপরে আমরা ঈদ পালন করি। ওদের ওখানে গতকাল চাঁদ দেখা গেছে, তাই ওরা আজকে ঈদ পালন করছে। আমরা আজ চাঁদ দেখবো, কাল আমরা ঈদ পালন করব। ও আচ্ছা আচ্ছা, এবার একটু একটু বসছি। কিন্তু যাই হোক, তোমরা এই খবর কই পাইলা? হ্যাঁ, আমি তো এই খবর কোথাও শুনি নাই। আম্মা, এখন যে কোনো দেশের খবর খুব সহজে পাওয়া সম্ভব। ওই যে খাদিজার হাতে যে স্মার্টফোন আপনি দেখেন, ওই ফোনে আমি দেখেছি এই খবরটা। খাদিজার ফোনে সব ধরনের খবর পাওয়া যায় আম্মা, দেশ বিদেশের সকল খবর। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি এবার। আমার একটু খবর দেখাস তো মা। আম্মা, আপু, ওই যে দেখুন আকাশের দিকে, ওই যে ঈদের চাঁদ দেখা যাচ্ছে আম্মা। সবাই তাকান এদিকে, ওই যে দূরে চাঁদ দেখা যাচ্ছে, ঈদের চাঁদ। আরে বাপরে, দেখি কই দেখছো? কই কই? ও ওই তো, হ্যাঁ হ্যাঁ, দেখতে পারছি রে মা, আমিও দেখতে পারছি এবার ঈদের চাঁদ। ওই যে দেখা যাইতাছে, কি চিকন কইরা উঠছে, বাবারে বাবা, দেখাই যায় না। আরে আম্মা, খাদিজা কই? আমি তো কিছুই দেখতে পারছি না। কই দেখছো তোমরা? আপু, এই যে আমার এই হাতের দিকে তাকান, আমার হাত বরাবর ওই যে উপরে দূরে একটা তাল গাছ দেখতে পাচ্ছেন? ওই তাল গাছের মাথায় দেখুন কি সুন্দর, কত সূক্ষ্মভাবে উঠেছে দেখুন, কাচের মতো হালকাভাবে দেখা যাচ্ছে। একটু ভালো করে লক্ষ্য করুন আপু, দেখুন ওখানে আছে, ওই যে আমি দেখতে পাচ্ছি ওখানে। আরে হ্যাঁ হ্যাঁ, দেখতে পেয়েছি খাদিজা, দেখতে পেয়েছি আমি। এবার খুব ভালোভাবে দেখতে পেয়েছি চাঁদটাকে। ঈদ মোবারক আম্মা, ঈদ মোবারক খাদিজা, ঈদ মোবারক বড় আপু, ঈদ মোবারক মা। ইয়ে, কি মজা, কালকে ঈদ। লা 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 লা, খুব মজা হচ্ছে আমার। কাল নতুন জামা পরবো, কি মজা কি মজা। ওরে বাপরে, আমার পাগলি মেয়েরা, হ্যাঁ, ঈদের খুশিতে এখনই নাচানাচি শুরু হয়ে গেছে। যাই হোক, অবশেষে ঈদের চাঁদের দেখা পাইলাম। আচ্ছা ওমা, আয়শা, জামা একটু ভালো কইরা আমার জন্য একটু মেহেন্দি বাইরা দে। প্রত্যেক বছরই তো হাতে মেহেন্দি দে এই চাঁদ রাতে, এখন যদি না দেই কেমন একটা লাগে না? জামা একটু আমার জন্য একটু মেহেন্দি বাইটা লই আয়, সারা রাত মেহেন্দি দিয়া রাখো। হ্যাঁ, নানি
নানিমণি তো একেবারে সঠিক কথা মনে করিয়ে দিয়েছে, আমি তো ভুলেই গেছিলাম। আজকে তো লাইলা আপু, হালিমা, কুলসুম সবাই সুন্দর করে হাতে মেহেদি দিয়েছে। নানিমণি, আমিও তোমার থেকে মেহেদি পরবো। হাতে না হয় মেহেদি দিয়ে বিরে মা, কিন্তু আমি তো হাতে মেহেদি দিয়া সারা রাত রাখুম, তোরা কি রাখতে পারবি? সারা রাত হাতে মেহেদি না রাখলে তো ভালো রং আইব না, ভালো রঙের জন্য সারা রাত হাতে দিয়া মেহেদি রাখতে হইব। তোরা পোলাপান মানুষ, হাতে মেহেদি দিয়া ঘুমাইলে সারা রাতে হাতের মেহেদি নষ্ট কইরা ফেলবি। আম্মা, আপনি তো গাছের মেহেদি বেটে হাতে দেবেন, কিন্তু আমার কাছে বাজারের কেনা মেহেদি আছে, খুব তাড়াতাড়ি রং হয়, আবার বেশিক্ষণ রাখতেও হয় না। আমার কাছে আছে এমন অনেক রকমের মেহেদি, আমি সেই মেহেদিগুলোই না হয় মুস্কান আর মারিয়ামের হাতে দিয়ে দিব। ওরা যেহেতু ছোট মানুষ, মেহেদি রাখতে পারবে না বেশিক্ষণ, আর এই মেহেদি বেশিক্ষণ রাখতেও হয় না, 5 থেকে 10 মিনিট রাখলেই টকটকে লাল কালার হয়। হ্যাঁ মামি, তুমি ঠিক বলেছ, আমি লাইলা আপুকে দিতে দেখেছি ওরকম মেহেদি, ওরা কত সুন্দর করে হাতে নকশা আঁকায়, নকশা আঁকিয়ে সেগুলো অল্প কিছুক্ষণ রেখে দিলেই খুব সুন্দর রং হয়, দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। মামি দাও না মামি ওই রকম মেহেদি আমাদের হাতে দিয়ে। মামি, তুমি কি সুন্দর করে মেহেদি পরিয়ে দিতে পারবে? হ্যাঁ হ্যাঁ, কেন পারবো না মুস্কান, আমি খুব সুন্দর করে মেহেদি দিয়ে দিব তোমাদের হাতে, কিন্তু শর্ত একটাই, মেহেদি দিয়ে কিন্তু বেশি নড়াচড়া করা যাবে না, চুপচাপ বসে থাকতে হবে, তবেই আমি মেহেদি দিয়ে দেব। সত্যি খাদিজা, তুমি মেহেদি পরিয়েও দিতে পারো? বোন খাদিজা, একটা কথা বলি, তুমি আজকে আমাকে একটু মেহেদি দিয়ে দিও, খুব সুন্দর করে মেহেদি দিয়ে দিবে কেমন? আমি এর আগে কখনো বাজারের কেনা মেহেদি হাতে দেইনি, কিন্তু গ্রামের মেয়েদের দেওয়া দেখেছি আমি, খুব সুন্দর করে ওরা নকশা এঁকে এঁকে হাতে দেয়, কি সুন্দর লাগে। ওরকম নকশা করে তুমি দিয়ে দিতে পারবে? হ্যাঁ বড় আপু, আমি খুব সুন্দর নকশা এঁকে হাতে মেহেদি পরিয়ে দিতে পারি। বিয়ের আগে কত মেহেদি দিয়ে দিতাম এই চাঁদ রাতে, আমার বাড়িতে তো লম্বা লাইন লেগে যেত, সন্ধ্যা থেকে রাত 12টা পর্যন্ত মেহেদি দিয়েই দিতাম, হাত একেবারে ব্যথা হয়ে যেত। কত মেয়েরা যে আমার কাছ থেকে মেহেদি পড়েছে তা হিসাব করে শেষ করতে পারবেন না আপনি। আমি খুব সুন্দর করে নকশা আঁকিয়ে দিতে পারি বড় আপু, আপনি যেরকম নকশা আঁকিয়ে নেবেন আমার কাছ থেকে, আমি সেভাবেই আপনার হাতে এঁকে দেব। ওরে বাপরে, তাই নাকি খাদিজা? তাহলে তো আজকে আমি হাত ভরে মেহেদি দেব, খুব সুন্দর করে নকশা এঁকে দেবে কিন্তু আমাকে খাদিজা, একেবারে হাত ভরে ভরে 5 আঙ্গুলে 5 রকম ডিজাইন করে দেবে কেমন? হাত ভরিয়ে কিন্তু মেহেদি দিয়ে দিবে খাদিজা, হাতের কোনো অংশ যেন ফাঁকা না থাকে। ঠিক আছে বড় আপু, আপনি যেরকম চাইবেন আমি সেভাবেই দিয়ে দেব। তোমরা সবাই হাতে মেহেদি পরবে, আমাকে মেহেদি পরিয়ে দিবে না মামি? আমাকেও মেহেদি পরিয়ে দাও। আরে মায়াপুরি, হ্যাঁ অবশ্যই তোমাকেও মেহেদি পরিয়ে দেব, কেন মেহেদি পরিয়ে দেব না? হ্যাঁ বলো তো, তোমার কথা তো আমি ভুলেই গেছিলাম মায়াপুরি, তুমিও মেহেদি পরো কেমন? কি মজা, ঠিক আছে মামি, আমাকেও তুমি পরিয়ে দাও, খুব সুন্দর করে আমাকে মেহেদি পরিয়ে দেবে তুমি কেমন? হ্যাঁ মেহেদি খুব সুন্দর করে আমি পরিয়ে দেব, কিন্তু শর্ত ওই যে একটাই, মুস্কান আর মারিয়ামকে যে বললাম চুপচাপ থাকতে হবে, একটুও নড়াচড়া করলে কিন্তু চলবে না, তাহলে আমি মেহেদি পরিয়ে দেব না। আচ্ছা খাদিজা, তুমি বরং মুস্কান, মারিয়াম আর মায়াপরীকে আগে মেহেদি পরিয়ে দাও, আমি না হয় সবার শেষে মেহেদি পরবো। আগে আমার মেহেদিটা বেটে দেই, তুমি ততক্ষণে এদের সবাইকে মেহেদি দিয়ে দাও, আমাকে সবার শেষে মেহেদি দিয়ে দিও। ঠিক আছে বড় আপু, কোনো সমস্যা নেই, আপনি সকল কাজ সেরে নিন, তারপরে না হয় আপনাকে ধীরে সুস্থে মেহেদি দিয়ে দিব। তো বন্ধুরা, কিছুক্ষণ পর খাদিজা তো একেবারে মেহেদির ডালা নিয়ে বসেছে মেহেদি দিতে। মুস্কান, দাও দেখি তোমার হাত দুটো, আমি সুন্দরভাবে মেহেদি দিয়ে দিচ্ছি। মেহেদি দেওয়ার সময় কিন্তু নড়াচড়া করলে চলবে না কেমন? চুপ করে যেভাবে বসে আছো এভাবেই বসে থাকো। এই তো ভালো মেয়ের মতো চুপ করে বসে আছো। এই যে আমি মেহেদি দেওয়া শুরু করলাম, আমি খুব সুন্দরভাবে তোমার হাতে মেহেদি দিয়ে দিব, তুমি যদি নড়াচড়া না করো তাহলে তোমার মেহেদিটা আরও সুন্দর হবে। হ্যাঁ ঠিক আছে, এবার খুব ভালো হচ্ছে, নড়ো না নড়ো না। মুস্কান, এই যে তোমার হাতে মেহেদি পরা শেষ, এবার তুমি মারিয়ামের জায়গায় গিয়ে বসো আর মারিয়ামকে এদিকে দাও। বাহ, খুব সুন্দর হয়েছে, তোমাদের দুইজনের হাতে মেহেদি দেওয়া চমৎকার হয়েছে। তোমরা এভাবে বসে থাকো মিনিট 5, তারপরে হাত ধুয়ে ফেলবে, দেখবে কি সুন্দর টকটকে রং এসেছে, কিন্তু নড়াচড়া করলে কিন্তু চলবে না। মায়াপরি, দাও এবার তোমার হাত দাও। হ্যাঁ, তুমিও ঠিক সেম ভাবে মুস্কান মারিয়াম যেভাবে চুপ করে বসেছিল, তুমিও কিন্তু চুপ করে বসে থাকবে। হ্যাঁ ঠিক আছে, এবার হাতটা এইভাবেই থাকবে, হাত যেন উপর করবে না কেমন? এভাবে হাত রেখে দাও, এভাবে হাত রেখে দিয়ে তুমিও ঠিক মিনিট 5 হাত রেখে দিও, তারপরে ধুয়ে ফেলো। এভাবেই রাখো, হ্যাঁ একদম সোজা স্ট্রেট, একদম স্ট্রেট যেন হাত থাকে, একটুও যেন কুচকে না যায় হাত।
আরে বাহ, কি সুন্দর লাগছে আম্মা আপনার হাতে মেহেদি দিয়ে। আমার আম্মা যে এত শৌখিন আমার তো জানা ছিল না। কি সুন্দর হয়েছে হাতে মেহেদি দেওয়া, খুব সুন্দর হয়েছে আম্মা। কিন্তু আম্মা, আপনি চাইলে তো বাজারের কেনা মেহেদি দিতে পারতেন। এখন এই যে গাছের মেহেদি হাতে বেটে দিয়েছেন, এটা তো অনেকক্ষণ রাখতে হবে, কত বিরক্তিকর। না মা, আমার গাছের মেহেদি ভালো, তোমরা বাজারে কেনা মেহেদি দাও। তোমাগো হাতে টকটকে কালারের দরকার, আমার হাতে কি টকটকে কালারের দরকার রয়েছে? আমার গাছের মেহেদি ঠিক আছে। ও খাদিজা, সকলেই তো দেওয়া হলো মেহেদি, তুমি দিবে না? তুমি এবার মেহেদি দাও, তারপর না হয় আমাকেও মেহেদি দিয়ে দিবে। বড় আপু, আমার সমস্যা নেই, আমার মেহেদি না দিলেও চলবে। আপনারা আগে সবাই দিন, তারপরে না হয় আমি মেহেদি দিব। আপনাকে মেহেদি দিয়ে দিই আমি আগে। আচ্ছা ঠিক আছে, তুমি না হয় আমাকে আগে মেহেদি দিয়ে দাও। হ্যাঁ বড় আপু, আপনাকেই তো আগে মেহেদি দিয়ে দিব, কারণ আপনি যে সুন্দর করে হাত ভরে নকশা চেয়েছেন, আপনি যেভাবে নকশা চাইবেন আমি সেইভাবে আপনার হাতে এঁকে দেবো। বড় আপু দিন, আপনার হাতটা এই দিকে দিন। হ্যাঁ বড় আপু, ঠিক আছে, এভাবেই হাত রাখবেন, একটুও নড়াচড়া করবেন না। নিন বড় আপু, আপনার হাতে মেহেদি দেওয়া শেষ। দেখুন তো কেমন হয়েছে আপনার দুই হাতে মেহেদি পরিয়ে দেওয়া। আপনি যেভাবে চেয়েছেন আমি কিন্তু ঠিক সেভাবেই মেহেদি দিয়ে দিয়েছি বড় আপু। এখন দেখুন আপনার পছন্দ হয়েছে কিনা। আরে আরে বাহ খাদিজা, কি সুন্দর করে তুমি মেহেদি পরিয়ে দিয়েছো বোন, আমার খুব পছন্দ হয়েছে। আমি যেভাবে চেয়েছি একেবারে তুমি সেভাবেই দিয়েছো, হাত ভরে ভরে। বাহ, কি সুন্দর লাগছে, আমার খুব পছন্দ হয়েছে খাদিজা তোমার মেহেদি দিয়ে দেওয়া। আমার শখটা যে এত তাড়াতাড়ি পূরণ হয়ে যাবে আমি তো এটা কল্পনাও করিনি খাদিজা, সেটা শুধুমাত্র তোমার জন্য সম্ভব হয়েছে। আমি দেখেছি গ্রামের মেয়েরা ঠিক এভাবেই মেহেদি দিয়ে দেয়, তুমি তো গ্রামের মেয়েদের চেয়েও অনেক সুন্দর মেহেদি দিয়ে দিয়েছো। যাক, আপনার ভালো লেগেছে এটা শুনে খুব খুশি হলাম বড় আপু। মোটামুটি তো সবার হাতে আমি মেহেদি পরিয়ে দিয়েছি, এবার যাই আমি মেহেদি পরি। খাদিজা, দেখি দেখি তোমার হাতের মেহেদি দেখি, কেমন করে তুমি মেহেদি দিয়েছো, দেখাও, এদিকে দেখাও, আমার দিকে একটু ঘুরিয়ে নাও হাতটা। এই যে বড় আপু দেখুন, আমি ঠিক এভাবে মেহেদি দিয়েছি। আরে বাপরে, কি সুন্দর হয়েছে খাদিজা তোমার হাতে মেহেদি দেওয়া, খুব সুন্দর লাগছে। ওয়াও! তো বন্ধুরা, সবাই তো হাতে মেহেদি পড়েছে। তো আজকের গল্পটা আমি এখানেই শেষ করছি। আজকের গল্প তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। তো সবাই অনেক অনেক ভালো থেকে বন্ধুরা, আল্লাহ হাফিজ।